আজকে আমি আপনাদের ওয়ারিংয়ের একটা ভিডিও দেখাবো। ইন্টেরিয়র ওয়ারিং দেওয়ার জন্য আমি যেখানে লাইনটা টানবো ওখানে পারফেক্টলিভাবে মেপে নিচ্ছি আগে, তার যাতে কম বেশি না হয়। তার অনেক প্রচুর দাম, মানে একটু বেশি গেলে অনেক লস হয়ে যাবে মালিকের। সেই কারণে আমি আগে মেপে নিচ্ছি, ফ্লেক্সিবল পাইপ দিয়ে লাইনটা টানবো। তো এখানে আমাদের দুটো কফি মেশিন বসবে আর 4টা ব্লেন্ডার বসবে। সো ভিডিওটা দেখতে থাকুন, আমি কীভাবে কী করি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ওয়ালের মাপ দেওয়া শেষ, কতটুকু আমার পাইপ লাগবে ততটুকু আমি পাইপ কেটে নিচ্ছি মাপ দিয়ে। পাইপ কাটার পর আমি তার বিভিন্ন দেখতেছেন আমার পাইপ মাপ দেওয়া শেষ। এখন এই কাটবো, দেখতেই পাচ্ছেন আমার পাইপ কাটা শেষ। পাইপটাও মাপ দিয়ে নিচ্ছি, পাইপ পারফেক্টলিভাবে ঠিক আছে কিনা। কারণ আমার যদি পাইপ বড় হলে কিন্তু আমার তারও বড় হয়ে যাবে। আর তারের কি পরিমাণ দাম যারা কিনে তারাই একমাত্র বুঝে। তারের দাম আর সোনার দাম সেম। তো আমি পাইপ অনুযায়ী তারটা মাপ দিয়ে নিচ্ছি, একটু বাড়তি রাখতেছি যেমন বোর্ডের ভিতরে লাগে। তারপরে এইচডিবি বোর্ডে যখন কানেকশন করব ওখানে একটু বাড়তি তার লাগে। এই কারণে এখানে আমি লাইন টানবো হলো তিনটা ফেজ টানবো, 2টা নিউট্রাল টানবো আর একটা আর্থিং টানবো। তো আমার কাছে এক কালারের তার, শুধু লাল তার। এই কারণে আমি এটা নিউট্রাল, ওটা 2 মাথায় আমি কালো কষ্টি পেঁচিয়ে নিতেছি যাতে কাজটা খুব সুন্দরভাবে করা যায়, পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না হয়। দেখা গেছে আবার চেক করা লাগে কোনটা নিউট্রাল দেবো কোনটা ফেজ দিব। তো এই ঝামেলা আমি আগেই শেষ করে নিচ্ছি। তো আপনারা যারা কাজ করবেন এভাবে ফলো করে নেবেন, তাহলে আর আপনার লাইন দেওয়ার পরে লাইন ঘুরে যাবে না, ফেজ ঘুরে যাবে না। দেখা গেছে সুইচে ফেজ আমরা সবসময় ফেজ দিয়ে থাকি, দেখা গেছে অনেক সময় আমাদের মার্কিং না করার কারণে দেখা গেছে নিউট্রাল দেওয়ার পরে সুইচে পড়ার কারণে আমাদের আর্থিং দেওয়া সত্ত্বেও দেখা যায় আমাদের একটা যে কোনো জিনিস আপনি ইউজ করলেন, আপনার ওইটারও একটা কানেকশনের একটা হিসাব থাকে। দেখা গেছে যে ফেজের ঘাটের সাথে নিউট্রাল ঘাট পড়লে আর্থিং করে। এটা যদি আপনি পারফেক্টলিভাবে লাগাইতে পারেন, করতে পারেন, তাহলে আর এই আর্থিংটা করবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আবার ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার তার কাটা শেষ। এখন এই তারগুলো সবগুলো পাইপের ভিতর দিয়ে দেবো, ফ্লেক্সিবল পাইপের ভিতর দিয়ে 3/4 ফ্লেক্সিবল পাইপ দেখতে পাচ্ছেন, ওটা কেটে মাপ দিয়ে কেটে রেখেছি। এখন এটা মাথায় ভালোভাবে কষ্টে পেঁচিয়ে, যাতে মাথা মানে আউলিয়ে না থাকে, আউলিয়ে থাকলে ফ্লেক্সিবল পাইপের ভিতর দিয়ে যাবে না। একটা মাথা বড় রাখছি, ওটার ভিতর দিয়ে যেতে পারে।
দেখতেই পারছেন ফ্লেক্সিবল পাইপের ভিতর দিয়ে আমি তারগুলো ঢুকিয়ে এনেছি। আপনারা এইভাবে যদি কাজটা আগে গুছিয়ে নেন, পাইপ তার মেপে নেন, তাহলে আপনার মনে করেন কাজটা অনেক দ্রুত হবে। তারপরও অনেক সিনিয়র ভাই আছে, সিনিয়র ইলেকট্রিক্যাল মিস্ত্রি আছে, তারাও অনেক ভালো বুঝে, অনেক ভালো জানে কীভাবে কাজ করতে হয় বা কীভাবে কাজ করলে তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। তো আমি একা, এই কারণে আমার একটু পাইপের ভিতর দিয়ে তারটা ঢোকাইতে প্রবলেম হতেছে, কারণ আমি তার ওখানে এসে বাইরে গেছে, মনে করেন যাচ্ছে না, পাইপ লাগানোর পরেও যায় না। এই জন্য আমি কেটে তারটা বার করে তারপরে বাকিটুকু ভরে ওখানে একটু কস্টিপ লাগিয়ে দেবো, জয়েন দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন যে অংশটুকু আমি কেটে তার বের করেছিলাম, ওই অংশটুকু আবার তার ভরে ওই দোকানটাকে আবার কষ্টেপ দিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে ওই পাইপটা আলাদা হয়ে না যায়। আপনারা দেখেছিলেন যে আমি তার মাপ দিয়েছি এক জায়গা থেকে, কিন্তু আমি লাইনটা টানছি অন্য জায়গা থেকে। লাইন আমারও ফুল টানা হয় নাই, কারণ আমি একাই তো কাজ করি, এই কারণে আমি আপনাদের দেখালাম। তো আমাদের ওই ওয়াল থেকে যদি লাইনটা টানতাম, আমার যে মালিক সে বলছে যে এই দিকেও ভবিষ্যতে মানে এখন যে এই দিক দিয়ে লাইনটা টেনেছি, ওই দিক দিয়েও ভবিষ্যতে আর কি প্ল্যানিং চেঞ্জ হইতে পারে। তো আমি যদি এই ওয়াল দিয়ে যদি আমি লাইনটা টানতাম, দেখা যাচ্ছে আমার নতুন করে আবার তার বাড়তি কিনে জোড়া দেওয়াই না আবার ওইদিকে নিতে হইতো। তো এই কারণে আমি ওয়াল সেম, তো এই কারণে আমি আবার লাইন টানার সময় আমি এই দিক দিয়ে টেনে আনছি, যাতে আপনার মনে করেন লাইনটা পরবর্তীতে তার না কাটতে হয় বা না জয়েন দিতে হয়। আমার যদি প্ল্যান চেঞ্জ করে যে না এদিকে অন্যদিকে ওই ওয়ালে লাগাবো, মানে দালানের সাইডে, তখন দেখা যাচ্ছে আমার তার থাকবে, তার জোড়া জয়েন দেওয়া লাগবে না, তার থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন বোট লাগাইতেছি। তো ভাইরা যারা আমার ভিডিওটি দেখবেন, বাংলাদেশ থেকে যারা দেখেন বা ইন্ডিয়া থেকে, আমাদের ইন্ডিয়ানও আমার অনেক ভিউয়ার আছে, ইন্ডিয়ান ভাইদের অনেক ধন্যবাদ। তারপরে জাপান, তুরস্ক, জার্মান, অনেকগুলো রাষ্ট্র থেকে আমার ভিডিও দেখেন আপনারা, কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, জাপান আর রাশিয়া, এই 4টা দেশ থেকে বেশি দেখা হয়। ইউনাইটেড স্টেট আছে, আপনার আরব আমিরাত, পোল্যান্ড, বিভিন্ন দেশ থেকে আপনারা ভিডিও দেখেন। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও দেখেন, কারণ আপনাদের প্রতি আমার খুব কৃতজ্ঞ বোধ করি। আমার ভিডিওতে আপনারা যদি অবশ্যই একটা শেয়ার করে দেন, তাহলে দেখা গেছে আপনাদের মতো আরও আপনাদের বন্ধু বা আরও যারা কাজ করে তারাও দেখে শিখতে পারবে। তো এখন আমি দেখতে পাচ্ছেন যে সকেট ধরেন দিতেছি, কম্বাইন সকেট। তো আমাদের সুইচ থেকে একটা তার প্যারালাল হয়ে ওই উপরে দেখবেন লাইন লেখা আছে, এই লাইনের সাথে লাগবে শর্ট পিস যেটা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাতেছি, এটার একটা ফেজ লাগবে। এখানে দুইটাই পিস, একটা শর্ট তার দিয়ে আপনার ওখানে লাইন লেখা থাকে, এই সুইচ থেকে শর্ট তার দিয়ে একটা ওই লাইনে লাগিয়ে দিবেন। আর একটা দেখেন আছে, মানে ওটা সুইচিংয়ের কাজ করে। আর যে ফেজ থাকবে, এই ফেজটা আপনি ওই উপরে লাগিয়ে দিবেন। তার দেখেছে আর নিউট্রাল কোনো শর্ট তারের দরকার নেই, নিউট্রালের এন লেখা যেখানে কালো তার, ওইখানে এন দিয়ে দিবেন। এটা আর্থিনের কাঠ, এখানে আর্থিন লাগিয়ে দেবেন। এই যে ঠিক ডট, মানে 3টা রেক দেওয়া আছে টান দেওয়া, ওখানে আপনারা আর্থিন লাগিয়ে দেবেন। আর ওই যে এখানে এন লেখা আছে, এই এনে আপনারা নিউট্রাল তার লাগিয়ে দেবেন, কালো তার। কাজ ইজি। আপনি যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আপনারা ইজিলিভাবে নিজেই কাজ করতে পারবেন।
তো দেখতে পাচ্ছেন আমাদের লাইন, আমার তো অনেকগুলো লাইন, প্যারালাল করে নিব লাইন। এই দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন লাইন, যে ফেসটা আমি সুইচের সাথে লাগিয়ে দিলাম। এই দেখেন আমার যে হাতে এটা হচ্ছে মেইন লাইন। আর এটা সুইচ যখন দিবেন, সুইচ দেওয়ার পর আমার যে শর্ট পিস যে তার দিছি, শর্ট পিস তার হয়ে তারপর ওই লাইনে যাবে, শর্ট পিস হয়ে যে ওই লাইনের সাথে কানেক্ট হবে। সুইচ অফ করলে ওটার লাইন দিবে না, লাইন অফ থাকবে। ওই যে এনের জায়গায় নিউট্রালের কালো তার লাগিয়ে দিয়েছি, এসের জায়গায় আর্থিং তার লাগিয়ে দিয়েছি। এইভাবে একটা কম্বাইন সকেট কানেকশন করবেন। মোট কথা আপনার অনেকগুলো জায়গায় যে ভিতর থেকে কানেকশন করা থাকে, সুইচ সুইচের কানেকশনটা আর ভিতর থেকে করা থাকে। এখানে আমরা ম্যানুয়ালি সুইচের কানেকশন করছি, কিন্তু অনেকগুলো কম্বাইন্ড সকেট বা 13 এম্পিয়ার 15 এম্পিয়ার সকেটে ভিতর থেকে দেওয়া থাকে। মোট কথা আপনি ওইটা করার সময় অনেক লোক দেখা গেছে আউলায় ফেলায়। আউলাইয়ের কোনো কিছু নেই। আপনি এল 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 বলতে এই লাইন বোঝায়। আপনি এলে ফেস লাগিয়ে দেবেন কালো তার বা যেটাই আপনি যেভাবে টানেন, এনের সাথে আপনি নিউট্রাল লাগিয়ে দেবেন, আর আর্থিন লাগিয়ে দেবেন। তো আমি আজকে আর কোনো কথা বাড়াবো না। তো দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ওয়ারিংটা ক্লিয়ার করে ফেলছি। দেখেন এটা প্যারালাল করে একটার সাথে কানেকশন করে দিয়েছি। যেহেতু আমাদের সকেট একটা পেজ দিয়ে দুইটা সকেট কানেকশন করেছি, এই যে লাল তারের কারণে এটা নিউট্রালিটি কালো কাজটি পেঁচিয়ে দিয়েছি, যাতে আমি কাজ নেক্সট টাইমে না করলে অন্য কেউ এসে কাজটা যাতে ইজিভাবে করতে পারে। তো এইভাবে আপনারা আমার এই ভিডিওটা ফলো করলে বা আমার কাজটা দেখলে আপনারা অবশ্যই কাজটা বুঝবেন। এটা তেমন কঠিন কাজ না। আর যদি আপনাদের তেমন মনে না থাকে বা আপনি এখন ভিডিওটা দেখলেন, পরবর্তীতে আর খুঁজে পাবেন না, তো আপনার প্রোফাইলে আপনি শেয়ার করে রাখতে পারেন। তখন আপনি কাজ করবেন, এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনার খুবই উপকার হবে। আমার ভিডিও দেখে আপনি উপকৃত হলেন, এটাই আমার জন্য ভাগ্য। তো দেখেন আমার ওয়ারিং করা, আমি কীভাবে ওয়ারিংটা কাজটা শেষ করেছি। এই দেখেন এই দিক দিয়ে লাইনটা টেনে আনছি তাদের উপর দিয়ে। তো আমার টোটাল কাজ শেষ, বোর্ডও লাগানো শেষ। এসে দিছি লাইন